আর একটা নতুন ইন্টেরিয়াম হোয়াটএভার আমি ঠিক বলতে পারি না, আমার কাছে অনেক কঠিন লাগে বিষয়টা। তো তারা আসছে, তারা কাজ করবে আস্তে আস্তে, এত দ্রুত সংস্কার করে ফেলবে এটা আবার এক্সপেক্ট করাও যাচ্ছে না। সবকিছুতে সময় লাগবে, কিন্তু মানে ওয়ে ভালো লাগছে না, একই রকম লাগছে, বুঝছো? একই রকম লাগছে। রাস্তায় নেমেছিল আসলে বা নেমেছিলেন শিল্পীরা সবাই, দেশের মানুষ বা এন্টারটেইনমেন্টের উপরে যে আস্থাটা তারা রেখেছিল, একটা পরিবর্তনের যে আভাসটা দিয়েছিল। রিসেন্ট ভিডিও শেষ করেছেন যে 4 দল নিয়ে বসেছে একটা শোকের মুহূর্ত, বা সেই জায়গাতেও তারা হাসি ঠাট্টা একটা সিচুয়েশন। এই যে পরিবর্তন যেটা চেয়েছিলাম আমরা, সেটা তো হলোই না, উল্টো আবার সেই আগের জায়গাতে ফেরত যাচ্ছে। কিনা কি মনে করছেন? মহামারীর ভিতরে থেকে তুমি পরিবর্তন কিভাবে এক্সপেক্ট করবে? ধরো দেশে যখন একটা মহামারী চলছে, তখন তুমি ওখানে পরিবর্তন কিভাবে এক্সপেক্ট করবে? তাহলে কি এটা বলাই যায় যে আমরা সবাই নিরপরাধ, স্রষ্টার কাছেই মামলা করলাম, সেটা অনেকটা এরকম? ওটাই, মানে আসলে তো ওটাই বলতে হবে, কারণ আমরা যারা সাধারণ মানুষ, এই মুহূর্তে ক্যামেরার সামনে ছাড়া আমি যখন নিচে যাব, নিজের গাড়ি নিজে চালাই, আমি বাসায় যাব, তখন তো আমি একটা সাধারণ মানুষ। তো আমার যদি ধাপ করে রাস্তার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে যায়, বা আমি যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হই, আমার দায় এই মুহূর্তে কেউ নিবে না, না প্রশাসন নিবে, না মানে অন্য কেউ নিবে, কেউ নিবে না, কারণ ওই এনভায়রনমেন্টই নাই। আর একটা নতুন ইন্টেরিয়াম হোয়াটএভার আমি ঠিক বলতে পারি না, আমার কাছে অনেক কঠিন লাগে বিষয়টা। তো তারা আসছে, তারা কাজ করবে আস্তে আস্তে, এত দ্রুত সব এত দ্রুত সংস্কার করে ফেলবে এটা আবার এক্সপেক্ট করাও যাচ্ছে না। সবকিছুতে সময় লাগবে, কিন্তু মানে ওয়ে ভালো লাগছে না, একই রকম লাগছে, বুঝছো? একই রকম লাগছে। আমি লাস্ট শেষ করবো। রিসেন্টলি উত্তরাতে শুটিং বাড়িগুলো নিয়ে যেটা শুরু হয়েছে, আসলে বন্ধর একটা নির্দেশ ওখানকার লোকজন দিয়েছে। নাটকে তো আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, গণপর্দাতেও দেখেছেন। এই যে এই ধরনের সিদ্ধান্ত অনেক শিল্পীরা ফুসে উঠছে, আসলে তাহলে তারা কি করবে? আমি বলতে চাই, এই যে শিল্পীদেরকে মব ক্রিয়েট করে শিল্পীদের উপর বিভিন্নভাবে যেই নির্যাতনটা হচ্ছে, এক ধরনের ব্লেম করে, একটা অদ্ভুত তকমা দিয়ে যে বন্ধ করে দেওয়া হচ্ছে, যে রুটি রুজির দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা একটা বিশাল বড় প্ল্যানের অংশ বলে আমার মনে হয়। আমার মনে হয় যে বাংলাদেশের সংস্কৃতি বা মানে সংস্কৃতির জায়গাটা, কৃষ্টি কালচারের জায়গাটা এত স্ট্রং ছিল, মানে মানুষজন পড়াশোনা করতো, মানুষ সাহিত্য নিয়ে আলাপ করতো কোথাও গেলে। এখন যে বাংলাদেশের মানুষজন শুধু মানে ফালতু বিষয় নিয়ে আলোচনা করে, অন্য কোনো কিছুর জন্য, মানে ব্রেইন যাতে বাংলাদেশের মানুষের ঠিকঠাক কাজ না করে, এবং কাজ করার ক্ষেত্রে যেই মাধ্যম আছে, প্রত্যেকটা মাধ্যম বন্ধ করে দেওয়া, যাতে করে কন্ট্রোল করতে সুবিধা হয়। আমার কাছে মনে হয় এটা অনেক বড় কোনো প্ল্যানের অংশ। মানে এটা শুধু শুটিং হচ্ছে, অসুবিধা হচ্ছে দেখে এসে শুটিং হাউস বন্ধ করে দেওয়ার নির্দেশ, এগুলো না, এগুলো সব ওই যে মব যারা করছে, এটা নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যান করে করছে। একটা শিল্পী, একটা নায়িকা একটা জায়গায় যখন একটা দোকান উদ্বোধন করতে যাচ্ছে, ও কি অশ্লীলতা ছড়াচ্ছে ওখানে কেন বাধা দেওয়া হচ্ছে? একটা আমাদের কাজ করতে কেন বাধা দেওয়া হচ্ছে? যারা খারাপ কাজ করছে তাদেরকে তো আপনি আইডেন্টিফাই করতে পারছেন, আপনি তাদেরকে যে ধরেন, তাদেরকে যে বলেন। আর আমাদেরও অনেক সমস্যা আছে, আমাদের অনেক নীতিমালা করা জরুরি ছিল, অনেক নীতিমালাতে স্ট্রং থাকা জরুরি ছিল, যেটা আমরাও করে উঠতে পারি নাই। এক হাতে তো তালি বাজে না। সো আমরা আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি নাই, এবং এখনো পারছি না, ভবিষ্যতের কথা জানি না। আমরা মানুষ হব কবে, এটা আমি আমাকে জিজ্ঞেস করছি, যে আসলে মানে মানুষ হব কবে, আমি জানি না কবে মানুষ হব, আমি জানি। কিন্তু আমাদের যত দ্রুত সম্ভব মানুষ হওয়া উচিত, তা না হলে যেই দেশ, একটা সুন্দর দেশের স্বপ্ন দেখে এতদিন পরে এসে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, নতুন স্বপ্ন, নতুন সংস্কারের আশায়, সেই আশায় ঘুরে বালি হয়ে যাবে যদি আমরা মানুষ না হই। থ্যাংক ইউ।